আর অসম থেকে বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিশে এবার অসমের গাড়ি আটকে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল সাংসদ প্রকাশ চিকবরাইকের। সীমানায় 31C জাতীয় সড়ক বন্ধের হুঁশিয়ারি। বাংলার বাসিন্দাদের হেনস্থা করলেই রাস্তা বন্ধ। 7 দিনের মধ্যে এনআরসি নিয়ে আলোচনার দাবি সাংসদের। আসাম গভর্নমেন্টকে বলবো, বর্ডারে আছি আমরা, এখান থেকে বেশি দূর না কিন্তু আসাম, পার্লামেন্টে কথা তুলবো। এগেন যদি আসামে বা কোন স্টেটে আমাদের বাঙালির লোকের উপরে যদি কোনো অত্যাচার হয়, তাহলে NH-31 রাস্তা পুরো ব্লক করে রাখবো। কোন আসামের গাড়ি কিন্তু ক্রস করতে দিব না। কোন আসামের গাড়ি এখান থেকে ক্রস হবে না যত পর্যন্ত আসাম গভর্নমেন্ট আমাদের সাথে কথা বলবে না। নেক্সট এই সপ্তাহের মধ্যে পার্লামেন্টে ডিসকাশন চাই। সাংসদকে পাল্টা জবাব বিধায়কের। মানুষকে ভয় দেখানোর জন্য এনআরসির জুজু দেখাচ্ছে। মানুষ এদের কাণ্ডকীর্তি বুঝে গেছে। তারা বলছে যে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করবে। একটা রাজ্যসভার এমপি বলছে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করবে। সামান্যটুকু যদি সেন্স থাকতো তাহলে এই ধরনের কথা ওনার আর বলতেন না তিনি। তো যাই হোক, এরপরে অবস্থার অবনতি যদি হয় সেক্ষেত্রে দায় ওনাকে নিতে হবে। আর উনি যদি ভাবেন আমরা ভারতীয় জনতা পার্টির চুপ করে বসে থাকবো, তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন। এনআরসি বিরোধী সভা তৃণমূলের। অসম বাংলা সীমান্তে এনআরসি বিরোধী সভা। জোড়াই মোড়ে এনআরসি বিরোধী সভা তৃণমূলের। আরো বিস্তারিত বিষয়ে জানবো, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে অসম সরকারের পক্ষ থেকে কিন্তু কোচবিহার, মাথাভাঙ্গা, ফালাকাটার একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধেই অসম বাংলা সীমান্তে এনআরসি বিরোধী সভা করছে তৃণমূল। সেখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা যেমন রয়েছেন, পাশাপাশি যাদের নোটিশ পাঠানো হয়েছে সেই উত্তম বজুয়াসীরা রয়েছেন নিশিকান্ত দাস। সেই সভা থেকে অসম সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন তৃণমূলের নেতারা। বেশ, ঠিক যাদের এনআরসি নোটিশ পাঠানো হয়েছে সেই উত্তম কুমার ব্রজবাসী, নিশিকান্ত দাস, তারাও রয়েছেন একেবারে অসম বাংলা সীমান্তেই হচ্ছে এই এনআরসি বিরোধী সভা তৃণমূলে। আমি যা বলার আমাদের জেলা সভাপতির কাছে বলে দিয়েছি। আমি মুখ্যমন্ত্রী এবং আমাদের জেলা সভাপতির ভরসায় আমি আছি। তাছাড়া আমার আর বলার কিছু নেই।